আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর থিওরি ক্লাসগুলো। অর্থাৎ ক্যালকুলাস 2 এর যতগুলো থিওরি আছে এই সিরিয়াল ওয়াইজ আমরা ইউটিউবে আপলোড করব। যদিও আমাদের কথা ছিল সবগুলো ক্লাস লাইভে নিব, কিন্তু থিওরি ক্লাসগুলো হয় কি একটু বেশি বাংলা লেখা থাকে, একটু বোরিং লাগে, যার ফলে ওগুলো আর লাইভে নিব না, জাস্ট ম্যাথ ক্লাসগুলো লাইভে নিব। এখন অনেকেই বলতে পারো যে হচ্ছে ভাইয়া চ্যাপ্টার 2 তো করাইছেন, সেই জানুয়ারি মাসে করাইছেন, এখন এসেছে থিওরি ক্লাসগুলো দিচ্ছেন কেন? কারণ থিওরি ক্লাসগুলো আগেই বললাম বোরিং হয়। থিওরি ক্লাস থেকে লাগেটা কি? জাস্ট প্রমাণ করে একদম শেষে যে সূত্রটা থাকে সেই সূত্রটাই আমাদের লাগে ম্যাথ করতে। তাহলে আমি যদি প্রথমেই থিওরি বুঝাই, কিছুই বুঝবা না, মনে হবে আরে চ্যাপ্টারটা এত কঠিন। শুধু চ্যাপ্টার না, সাবজেক্টটাকেই অনেক কঠিন লাগবে। তো আমি আগে যখন ম্যাথগুলো করাইছি, আশা করি তোমাদের কাছে কঠিন লাগে নাই। কারণ কি, জাস্ট একটা সূত্র মুখস্থ করে অনেকগুলা ম্যাথ করা গেছে। কিন্তু থিওরি তো তা না, প্রতিটা লাইন বুঝতে হবে। ইভেন থিওরিতেও কিছু কিছু লাইন মুখস্থ করতে হয়, নইলে তো মনে থাকবে না, তাই না? তো চলো আজকে থেকে শুরু করা যাক। আমাদের ক্যালকুলাস 2 এর প্রথম থিওরি আছে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 এর নাম কি? বক্রতা, স্বকীয় সমীকরণে বক্রতা, তাই না? চ্যাপ্টার 2 এর নাম এটা। চ্যাপ্টার 2 এর প্রথম থিওরি একদম আমাদের কি, ব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এইটা দ্বারা কিন্তু অনেকগুলো ম্যাথ করানো হয়েছে, ইউটিউবের প্লে লিস্টে পেয়ে যাবো তোমরা সেগুলো। তো আগে সূত্রটা দেখি আমরা, যে ব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা কি আমাদের। তো আসো দেখো, আমরা কি জানি, রো কে কি ব্যাসার্ধ আকারে প্রকাশ করা যায়, ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা যায়, সহজ কথা। তাহলে 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। যেহেতু ব্যাসার্ধ বলছে, আরেকটা আছে সেটা হচ্ছে ইন্টু টু দি পাওয়ার 3/2। আচ্ছা, যেহেতু ব্যাসার্ধ বলছে আমাদের, অবভিয়াসলি কি নেগেটিভ কিছু হবে না, তাহলে কি হবে, আমাদের মডুলাস দিয়ে দিতে হবে, বুঝছো? তাহলে রো সমান কি, 1 প্লাস y1 স্কোয়ার ইন্টু হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। বুঝছো? এইটাই আমাদের প্রমাণ করতে হবে ব্যক্ত সমীকরণ থেকে। তো আসো, কিছু জিনিস আমাদের জানতে হবে, কিছু জিনিস আমাদের আগে জেনে রাখতে হবে। যেমন স্বকীয় সমীকরণে বক্রতা, বক্রতার ব্যাসার্ধ না, শুধু বক্রতাটা কি স্বকীয় সমীকরণে কি বলতো, ডি সাই বাই ডিএস। এটা কি আমাদের বক্রতা। বক্রতা, বক্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, কাপ্পা। তাহলে কাপ্পা সমান ডি সাই বাই ডিএস। তাহলে আমাদের রো সমান কি হবে? আমরা কি জানি, রো কি বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি বক্রতার বিপরীত অর্থাৎ উল্টো হয়। তাহলে রো সমান 1 বাই কাপ্পা আসবে, এটাই তো আসার কথা। তাহলে 1 বাই কাপ্পা, কাপ্পার মান আমরা কি জানি, ডি সাই বাই ডিএস, সেইটা এখানে বসাই দিই, 1 ডিভাইডেড বাই ডি সাই বাই ডিএস। এখান থেকে কি হবে, নিচের এই ডি সাই ডিএসটা উপরে যাবে না, তাহলে আমাদের এখান থেকে মান কত আসতেছে, বা রো ইকুয়ালস টু আসতেছে আমাদের ডিএস বাই ডি সাই। আমাদের মোটামুটি এই দুইটা জিনিস মাথায় থাকলেই হবে। বক্রতা কাপ্পা সমান কি, ডি সাই বাই ডিএস, আর হচ্ছে রো সমান কি, ডিএস বাই ডি সাই। রো কে আর একটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 1 বাই কাপ্পা, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ বক্রতার উল্টো। বুঝছো বিষয়টা? তো আসো এখন ম্যাথ প্রমাণ করি, এই দুইটা সূত্র জানা থাকলে হবে আমাদের। তো আসো ম্যাথটা প্রমাণ করা যাক, ম্যাথ বলতে থিওরিটা। তো আসো, প্রথমে আগে আমাদের দেখতে হবে বক্রতা, আরো কিছু সূত্র জানা লাগে, এগুলো ম্যাথের ভেতরে দেখা দিচ্ছে, দেখো। তাহলে আগে একটা বক্রতা আঁকাও। এটা কি আমাদের একটা বক্র, এটা কি আমাদের বক্ররেখা, নট বক্রতা, বা বক্রতা বলা যেতে পারে এটাকে। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি কি, y ইকুয়ালস টু এফ অফ এক্স। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই বক্ররেখা, আরে আঁকানো তো হইল না। আচ্ছা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই বক্ররেখা যে বিন্দুতে স্পর্শ করে, ধরো স্পর্শ বিন্দু এটা, যদিও আচ্ছা মিলাই দিচ্ছে, দেখো এখন মিলে গেছে। হ্যাঁ, বোঝা গেলেই হইল, অতটা প্যারা নাই। এই বিন্দুতে কি পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে সাই কোণে কি
ছেদ করছে বা স্পর্শ করছে। তাহলে y ইকুয়ালস টু এফ অফ এক্স বক্ররেখাকে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু সাই কোণে স্পর্শ করছে, অথবা কি বলা যাইতে পারে y ইকুয়ালস টু এফ অফ এক্স বক্ররেখা সাই কোণে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শ করে। বাংলা লেখাটা তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারবা, তুমি যদি ম্যাথ বোঝো। আচ্ছা, এখানে কনসেপ্টটা কি, যে কি হচ্ছে, এখানে একটা বক্ররেখা আছে বা বক্রতা আছে। আচ্ছা, বক্ররেখা আছে একটা, সেই বক্ররেখা কি y ইকুয়ালস টু এফ অফ এক্স বক্ররেখা, সেইটাকে কি হয়েছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাই কোণ পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শ করছে। বুঝছো না মূল থিম? এটা মূল থিম। তাহলে মূল থিম থেকে আমরা বাংলাটা লিখতে পারবো না? অবভিয়াসলি লিখতে পারবো। তো আসলে লিখে ফেলি বাংলাটা। তাহলে প্রমাণ কি হবে, বাংলা কথা লিখবো y ইকুয়ালস টু এফ অফ এক্স বক্ররেখার পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে। দেখো, এই বাংলা লেখা এক একজন এক এক ভাবে লেখে, আমার নোটে কিন্তু অন্যভাবে বাংলাটা লেখা আছে, আবার এখানে অন্যভাবে দিচ্ছি, যেইটা সুবিধা মনে হয় তোমার, অথবা তোমার ভাষাতেও তুমি লিখতে পারো। তাহলে y ইকুয়ালস টু এফ অফ এক্স বক্ররেখা পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি সাই কোণে স্পর্শ করে। আচ্ছা, আমাদের যদি সাই কোণ স্পর্শ করে, তাহলে একটা সূত্র পড়ছো না, সরল রেখার ঢাল নির্ণয় সূত্র কি, ঢাল এম সমান ট্যান থিটা, অথবা ডিওয়াই বাই ডিএক্স সমান ট্যান থিটা। থিটা কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে এখানে কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কি দেওয়া আছে, সাই দেওয়া আছে। তাহলে আমাদের কি হবে বলতো, ডিওয়াই বাই ডিএক্স সমান ট্যান সাই। এইটা কি আমাদের ঢাল নির্ণয় সূত্র থেকে আসছে। এরপরে এটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে কি হবে, ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সমান ডিএক্স অফ ট্যান সাই। বা এখানে দেখো, এই অপারেটর এটার সাথে যাবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, এ পাশে কি হবে, সাই। তো এখানে তো এক্স এর সাপেক্ষে করতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে কি, সাই দেওয়া আছে। তাহলে কি করতে হবে, সাইকে এক্স ধরতে হবে। তাহলে ট্যান এক্স কে অন্তরীকরণ করলে কত হয়, সেক স্কোয়ার এক্স আসে, কিন্তু এক্স এর জায়গায় কি দেওয়া আছে, সাই দেওয়া আছে। তাহলে সাই বসে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে সাই তো এক্স না, সাইকে কি করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে কি, ডি সাই বাই ডিএক্স। আচ্ছা, একটু আগে কাপ্পা সমান কি দেখাইছিলাম মনে আছে? বক্রতা কাপ্পা সমান ডি সাই বাই ডিএস, এটাই তো দেখাইছিলাম। এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এখানে আসছে কি, আমাদের ডি সাই বাই ডি এক্স আসছে, আমাদের লাগবে কি, ডি সাই বাই ডি এস লাগবে। ডি সাই উপরে আছে, নিচে ডিএসটা নিয়ে আসতে পারি না আমরা? অবভিয়াসলি নিয়ে আসতে পারি। দেখো কিভাবে নিয়ে আসতে পারি, তোমরা এরপরের লাইনে লিখবা। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সেক স্কোয়ার সাই। আমাদের কি লাগবে, ডি সাই বাই ডিএস, আমরা লিখে ফেলবো, ডি সাই বাই ডিএস। এক্সট্রা কি আছে, ডিএক্স লিখে দাও, এক্সট্রা ডিএক্স লিখে দাও। তাহলে বোঝাই যাচ্ছে উপরে কি হয়ে যাবে, ডিএস হবে। এই ডিএস কেটে যে ডি সাই বাই ডিএক্স থেকে যাচ্ছে। তাহলে উপরেরটার সাথে এটা মিললো তো, তাই না? এখন আমাদের একটু কাজ করতে হবে। দেখো কি কাজ, একটু লক্ষ্য করো। আমাদের ডি সাই বাই ডিএস এটার পরিবর্তে কি লিখতে পারি, আমাদের উপরে আর দরকার নাই, এগুলা মুছাই দিই। দেখো, আমাদের এখানকার একটা লাগবে, আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান কি পাইছিলাম, ট্যান সাই। এইটা লাগবে আমাদের, বুঝছো? ডিওয়াই বাই ডিএক্স সমান ট্যান সাই পাইছিলাম, এইটা লাগবে। ঠিক আছে, আর কি পাইছিলাম, হ্যাঁ এইটাই, ঠিক আছে। দেখো তাহলে, বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সেক স্কোয়ার সাই
সেক স্কোয়ার সাই। ডি সাই বাই ডিএস কি লেখা যায়? 1/ρ লেখা যায় না? মনে করো তো, আমরা দেখো তো রো সমান কি লিখছিলাম? 1/d সাই বাই ডিএস। তাহলে ডি সাই বাই ডিএস কে এই পাশে নিয়ে আসো, রো এই পাশে যাবে না, বা ডি সাই বাই ডিএস সমান 1/ρ লেখা যায়। এটাই তো লেখা যায়, তাই না? তাহলে লেখো, ডি সাই বাই ডিএস এর পরিবর্তে কি লিখতেছি আমরা? 1/ρ লিখতেছি। এরপরে ডিএস বাই ডিএক্স, এটার তো মান লাগবে আমাদের, তাই না? এটার মান আমরা এখন কই থেকে পাবো? এটার মান আমরা এই চিত্র থেকে পাবো। দেখো, এগুলো আর আমাদের লাগতেছে না। দেখো চিত্রে, দেখো এটা কি স্পর্শবিন্দু না? বুঝো, এই বক্ররেখাকে এইটা কি, এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাই কোণে এখানে স্পর্শ করছে। তো এই স্পর্শ বিন্দু থেকে এক্স অক্ষের উপর যদি একটা লম্ব টানি তাহলে কি হয়? দেখো তো, আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব টানতেছি, এটা একটা লম্ব হইলো না? আচ্ছা, পূরণ করে দাও, কোনো সমস্যা নেই, পূরণ করে দাও। তাহলে এইটা কি হইলো? একটা লম্ব হইলো, যেখানে এইটা কি 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ না? আচ্ছা, এতটুকুর মান কত? জাস্ট এতটুকু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এতটুকু কি কত? এতটুকু কি এক্স অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন না? এতটুকু এক্স অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন হইলে কি হয়? ডিএক্স আসে না? তাহলে এখানে কি হবে? ডিএক্স। আচ্ছা, এতটুকু কি ওয়াই অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন, এতটুকু ওয়াই অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন, তাহলে কি হবে? ডিওয়াই আসবে। আর অবভিয়াসলি এটা কি হবে? ডিএস আসবে, কারণ আমাদের এখানে ডিএস আছে। তাহলে এক্স অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন, ওয়াই অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন, আর এটা কি? এস। এস কি? এস কি এখানে এস দ্বারা কি বোঝায়? অত কিছু বোঝা লাগবে না, আমাদের এখান থেকে বুঝলেই হবে। এখন দেখো, এটা কি পিথাগোরাসের একটা উপপাদ্য থেকে আমরা প্রমাণ করতে পারি না? পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি? ডিএস। তাহলে ডিএস স্কয়ার সমান ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই স্কয়ার, এই হোল স্কয়ার হবে এখানে, পুরোটার পাওয়ার স্কয়ার। আবার শুধু এক্স এর পাওয়ার স্কয়ার মনে করিল না, আচ্ছা, পুরোটার পাওয়ার স্কয়ার। এখন আমাদের মান লাগবে কি? ডিএস বাই ডিএক্স, ডিএস বাই ডিএক্স, তার মানে ডিএস এর নিচে ডিএক্স নিয়ে আসতে হবে, ডিএস এর নিচে ডিএক্স নিয়ে আসতে হবে। তাহলে কি করব? ভাগ দিয়ে দিব প্রতিটা পদে, ডিএক্স দ্বারা ভাগ দিব, বা ডিএস তার পাওয়ার স্কয়ার ডিভাইডেড বাই ডিএক্স। আচ্ছা, শুধু ডিএক্স দ্বারা ভাগ দিব না, কেন? কারণ আমাদের উপরে আছে স্কয়ার আছে, তার মানে ডিএক্স স্কয়ার দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ডিএক্স স্কয়ার সমান ডিএক্স তার পাওয়ার স্কয়ার ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার। দেখো এখানে, দেখো উপরে স্কয়ার নিচে স্কয়ার, পুরোটাকে স্কয়ার আকারে লেখা যায় আমাদের। তাহলে কি হবে এখানে? ডিএস বাই ডিএক্স, ডিএক্স তার পাওয়ার স্কয়ার সমান, এইটা আর এটা কাটবে, তাহলে কি হবে? 1 প্লাস, এখানেও সেম কথা, ডি উপরে স্কয়ার নিচে স্কয়ার, পুরোটাকে কি হোল স্কয়ার আকারে লেখা যায়। তাহলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স তার পাওয়ার স্কয়ার। এখন আমাদের কি ডিএস বাই ডিএক্স হোল স্কয়ারের মান লাগবে না, আমাদের ডিএস বাই ডিএক্স এর মান লাগবে, তার মানে উভয় পক্ষকে রুট করে দিতে হবে আমাদের। আচ্ছা দেখো, উভয় পক্ষকে আমাদের রুট করে দিতে হবে, বা এরপরের লাইন এখানে ডিএস বাই ডিএক্স, এখানে রুট করলে কি হবে? স্কয়ার রুটে কাটাকাটি হয়ে যাবে, আর এই পাশে কি হবে? সমান রুট 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার পাওয়ার স্কয়ার। এখন লক্ষ্য করো তো, এই যে এখানে লক্ষ্য করো, ডিওয়াই বাই ডিএক্স এর মান কত পাইছিলাম আমরা? ঢালের সূত্র থেকে কত পাইছিলাম? ট্যান সাই পাইছিলাম না? ওইটাই লিখবো জাস্ট, বা ডিএস বাই ডিএক্স সমান রুট 1 প্লাস ট্যান সাই, উপরে কি আছে? স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিয়ে দাও। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কি লেখা যায়? সেক স্কয়ার থিটা হয় না? একটু মনে করো তো, ছোটবেলার সূত্র এটা, ডিরেক্ট সূত্র এটা, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কি? সেক স্কয়ার থিটা হয়। তো লেখো, বা ডিএস বাই ডিএক্স সমান রুট সেক স্কয়ার থিটা, থিটার জায়গায় কি আছে? জাস্ট সাই আছে, সাই। এরপরের লাইনে এই স্কয়ার আর এই রুট কেটে যাবে, তাহলে থাকবে কি আমাদের? ডিএস বাই ডিএক্স সমান সেক সাই থাকবে, এইটাই তো থাকে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ডিএস বাই ডিএক্স এর মান পাইছি, মান বসাও, কি পাইছি? সেক সাই, সেক সাই পাইছি, বুঝছো? তাহলে দেখো,
ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। একটু লক্ষ্য করো তো আমরা কি করতে পারি, এখানে এখানে এই রোটাকে এই পাশে পার করে দিতে পারি, পার করে দাও। তাহলে বা রো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সেক স্কোয়ার সাই সেক সাই সেক কিউব সাই। কি হবে আমাদের? সেক কিউব সাই আসতেছে আমাদের। তাহলে এরপরের লাইনে আমাদের কি আছে? এরপরের লাইনে একটু লক্ষ্য করো, সেক সাইয়ের পরিবর্তে কি লেখা যায়? এইখান থেকে সেক সাইয়ের পরিবর্তে কি লেখা যায়? রুট 1 প্লাস ট্যান সাই ট্যান স্কোয়ার সাই বা ট্যান সাই স্কোয়ার লেখা যায়, এইটা, তাই না? তো আমরা এইটাই লিখবো, দেখো বা রো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সেক সাইয়ের পরিবর্তে, আচ্ছা এই কিউবটাকে আমরা পুরোটার উপরে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখন দেখো সেক সাইয়ের পরিবর্তে 1 প্লাস ট্যান স্কোয়ার সাই লেখা যায়, তো লেখো 1 প্লাস রুট 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, ট্যান স্কোয়ার সাই অথবা হোল পাওয়ার হিসাবেও লেখা যায়, ইন্টু এইটার পাওয়ার কি আছে? কিউব আছে না? আমরা কি সেক সাইয়ের মান বসাইছি এখানে, জাস্ট রুট সহ সেক সাইয়ের মান, এটা সেক সাইয়ের মান, এটার পাওয়ার হিসাবে আছে আমাদের 3। বুঝলা বিষয়টা? সেক সাইয়ের মান কত? এখান থেকে দেখো সেক সাই সমান রুট 1 প্লাস ট্যান সাই স্কোয়ার, সেটা আমরা লিখছি সেক সাই রুট 1 প্লাস ট্যান সাই স্কোয়ার, আর এই কিউবটা কিউবের মতন বসে যাবে। এরপরে লাইনে দেখো একটু, বা রো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান কি লেখা যায়? দেখো রুটকে ভাঙাইলে কি লেখা যায়? রুটকে পাওয়ার হিসাবে লিখবো আমরা, কি লিখবো? রুটকে পাওয়ার হিসাবে লিখবো। কত লেখা যায় তাহলে? 1/2 লেখা যায় না? তাহলে কি হবে? 1 প্লাস ট্যান সাই তার পাওয়ার স্কোয়ার, এরপরে কি 3 ইন্টু 1/2, 3 তো আছে, তার সাথে গুণ আকারে কি হবে? এই রুটের মানটা হাফ। এরপরে দেখো বা রো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, দেখো এখান থেকে কি হচ্ছে? 1 প্লাস ট্যান সাইয়ের মান কত বলো তো? ট্যান সাইয়ের মান কত? ডিওয়াই বাই ডিএক্স না? ট্যান সাইয়ের মান কত? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে লেখো ডিওয়াই বাই ডিএক্স তার পাওয়ার স্কোয়ার, আর আমাদের এখানে হোল পাওয়ার হিসাবে কি আছে বলো তো? এটা আর এটা গুণ করলে কি হবে? 3/2 শেষ, ম্যাথ শেষ। কিন্তু সূত্র ফরম্যাটে কি আসছে? সূত্র ফরম্যাটেও আসছে, জাস্ট একটু মিলাই দিলেই আসে। দেখো বা রো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটাকে কি লেখা যায়? y2 লেখা যায় না? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? y2 সমান, এখানে দেখো তাহলে dy বাই dx কে কি লিখবো? y1, তাহলে এখানে কি আসবে? 1 প্লাস y1 স্কোয়ার, আর হোল স্কোয়ার হিসাবে কি আছে? হোল টু দি পাওয়ার 3/2 আছে, বা রো ইকুয়ালস টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। দেখো শেষ, আমাদের ফর্মেটে চলে আসছে। কিন্তু সূত্রে কি ছিল মনে আছে? মডুলাস ছিল না সূত্রে? তাহলে মডুলাসটা আনতে হবে। কিভাবে আনবো? দেখো বাংলা লিখবা, যেখানে y2 নট ইকুয়ালস টু 0, যেখানে y2 নট ইকুয়ালস টু 0 এবং কি y2 ধনাত্মক হলে রো কি হবে? ধনাত্মক হবে। এটার উপরে তো নির্ভর করতেছে, y1 এর উপর তার নির্ভর করতেছে না। কেন? y1 এর মান ধনাত্মক হলেও ধনাত্মক, ঋণাত্মক হলেও ঋণাত্মক। কেন? কারণ y1 এর স্কোয়ার আছে। স্কোয়ার কি নেগেটিভকে পজিটিভ করে, পজিটিভ তো পজিটিভই, তার মানে y2 এর উপর নির্ভর করতেছে পুরাটা। তাহলে y2 এর মান ধনাত্মক হলে রো ধনাত্মক, y2 এর মান কি ঋণাত্মক হলে y2 ঋণাত্মক হলে রো কি হবে? ঋণাত্মক। বুঝছো? রো ঋণাত্মক হবে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে? ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। ব্যাসার্ধ কি নেগেটিভ হয় না? তাহলে আমাদের কি লিখবো? যেহেতু ব্যাসার্ধ
ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, সেহেতু কি হবে, রো সমান মডুলাস অফ 1+y1² টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। শেষ। তাহলে আমাদের ব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় শেষ। এই টাইপের অনেকগুলো ম্যাথ করানো আছে, ইউটিউবের ফ্রি প্লে লিস্টে আছে, ওইখান থেকে দেখে নিবা। বুঝছো বিষয়টা? একদম ইজি লাগলো না? যদি কঠিন লাগে আর একবার ভিডিওটা দেখবা, তাই হয়ে যাবে। আর পরীক্ষার খাতা কিভাবে লিখবো, আমি যেভাবে বোর্ডে লিখছি এইভাবে লিখলেও চলবে, অথবা আমি তো নোট দিবই, ওই নোট দেখলেও চলবে। নোটটা কোথায় পাবা? ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। বুঝছো? তো দেখা হচ্ছে পরবর্তী থিওরি ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।